পেয়েছি আমি খুশি। বরফি আছে গাড়িতে? অনেক দাদি বাবা অনেক দাদি দেখো বাচ্চারা আসসালামু আলাইকুম সবাই খালি দেখতো সামনে আছে কেউ দিবেন আগে খাওয়া দাওয়া যখন ভিতরে ঢুকবে তখন করে দিবে তোমার সামনে যাবে তো এদিকে গ্লাস ফেলে দিয়ে না দেখেন না সমস্যা নেই আপনি আপনার পছন্দ মতো না না মরিচ কেন দেওয়া থাকে মরিচ দেওয়া আছে থাকতে পারে মাঝখানের জন্য থাকতে পারে বলা দাও এই যে পুতুইটা রাখি এই গ্লাসটা দাও ঢালি দেন আমরা বুদ্ধি নাই তাকে ঠিক আছে ভাইয়া পুরোটা খাইতে হবে না অর্ধেক খাইতে হবে পুরোটাই তাহলে আমরা অনেক কষ্ট করে করছি তাহলে আপনার ডাবল খাইতে হবে না আমাদের চুজ করা আমরা কোনো খাবো আমরা বানাচ্ছি কারা খাবে আমরা খাওয়ার পরে আপনি না যে কোনো একটা জিনিস নিজে আগে টেস্ট করা পুরাই খাওয়া লাগবে সাইকেল খাও আর একটু খাও শুধু ও খাইলে হবে না বাকিগুলো তো দিতে হবে হ্যাঁ এই যে বরের সাথে কে আছে বনজামাই আছে বনজামাই আপনি চয়েস করেন পলাশ কই পলাশ খাইতে হবে এই পলাশ কোথায় ভাই আপনি আসেন হ্যালো ভাই ভাই এই যে হ্যালো আসেন 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 কি মরিচ আছে এই মিট সামনে এই মিট খাও
ওই ভাই নাম কি এমনি তো ছিল এমনি পাশে আসো তার তো কথা ঠিক হলো না। এমনি আপনি ঢুকেন আরে আগে আপনি ঢুকেন আগে সমস্যা নেই, না 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 আর কেউ খাবে না না আপনি ডাকতেছেন আর কেউ খাবে না আমরা খাই আমরা না আমরা যেগুলো জিনিস নিজে আগে টেস্ট করতে হবে তাহলে আমরা টেস্ট করে নিয়ে আসছি তো আমারও সুযোগ আছে কিন্তু আপনারা কেউ টেস্ট করেন আমরা আগে বলছি এখন আর হবে না, এখন তো আপনারা অর্ধেক খাই ফেলছেন। আমরা তো প্রথমে বলেন নাই এই প্লেট আপনাদের না না আপনি পুরোটাই খান আগে শুরু করবো। বাকিটা আপনি খান না না আপনি পুরোটাই কেন খাবো আমরা তো খাইছি আপনাদের জন্য বানাইছি রে ভাই যদি শেষ হয়ে যায় তাহলে ছড়া যাবে। খাওয়ার আর খাওয়ার মতো কেউ নাই আপনারা থাক ইয়া করে দেন ওদের কি বলা যায় মানে হাত দিয়ে ধরতে পারবেন না আপনারা হাত ছাড়াছাড়ি করা যাবে না আমাদের ইচ্ছা ঠিক আছে, হাত ধরবেন না, কেউ মুখ দিয়ে খাবেন। হাত ধরতে পারবেন হাত ধরতে পারবেন না না ঠিক আছে না হাত ধরো পরে বেরিয়েছে বড় হাত ধরতে হবে চামচ ধরা যাবে না তুমি কাকে দিবে তাই মুখ তুই আমার খাইতো গাড়ি আছে ঠিক আছে মি সামনে যাও আরো মিষ্টি খাওয়া হাত ধরা যাবে না তো কোনো হাত ধরা যাবে না চামিচটা ধর আল্লাহ হাফেজ করার ইচ্ছা নেই হাতটা নিচে নামান মিষ্টি এটা ময়লা আছে চেঞ্জ করে দেন। আচ্ছা মিষ্টি ময়লা ওটা তাহলে আপনি খান না ময়লা না এগুলো অনেক ফুলের ছানার মিষ্টি কি চুল আছে আরে না 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 শুনো এগুলো ওদের বুদ্ধি ওটা চেঞ্জ করে দেন আপনি চেঞ্জ করে লালটা দেন লালটা দেন লালটা লালটা ভালো লালটা দেন লালটা দেন লালটা না কালোটা ভাই লালটা এদিকে পুরো তুমি সাদাটা আমাকে দাও এটা আমি খাই খাওয়ার আগে আপনার নামটা আমরা না আগে আমরা পরিচয় করাই না না পরিচয় না না আছে পিছনে আছে আছে ভাই এইদিকে আমাদের এত সুন্দর একটা ভাইরাল লাল মিষ্টি খাওয়াবেন এটা মানবো না আমরা বলি আমরা সাদাটাই মিষ্টি খাবো দুধেলটা গায়ের বরণ সে সাদা মিষ্টি খাবে এখন লাল মিষ্টি খাবে ভাইয়ের মিটিংটা এখনো বলেনি আমাদের ভাই তো বলবে না আমাদের মুখ খোলা এখনো কন্ডিশন এখনো বলে নাই যে সুগারের সমস্যা আছে এটাও কিন্তু বলে নাই টাকা আছে বারবার এটা কিন্তু বলতে পারে তাড়াতাড়ি করো সাদাটা দেন আচ্ছা খাক খাক সাদা সাদাটা দেন আরে এটাই না খাক না শুনেন আমরা শুধু সাদাই মিষ্টি লাল ভেজাল থাকলে লালে ভাজাল আমাদের মনে হচ্ছে লালে ভাজাল আমাদের উপরে আচ্ছা লালে খাক সাদা কি জানি লাগে আপনি সাদাটা দেন সাদাটা লাল না 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 আমরা সাদাটা দেন। কেন সেটা খাইতে হবে আমরা তো সেটা আগে যা দেন তার দিলেন কেন, অভ্যাসটা খারাপ করলেন কেন? দোস্ত আপনাদের না 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 এটা তিনবার হয়েছে তিনবারে পরে আর চেঞ্জ হবে না আগে চেঞ্জ না না চুল কেন যাই থাকে খাওয়াবেন চুল থাকলে অনেক জলদি হবে ঝাল থাকলে আপনারা টেস্ট করে দেন কেন করবেন খেয়ে তখন না এখানে আপনারা
না করা পর্যন্ত ট্রাস্ট বিশ্বাস পাচ্ছি না। হ্যাঁ, যদি কোনো কিছু হয়ে যায় কেস করলে কোন নামে করবো? না না, আপনাকে আলাদা বলে অজ্ঞাতনামা অজ্ঞাতনামা কেস মামলা করবেন। কমপ্লেন করতে হয়, কার নামে করবো? যত এনার যিনি খাওয়ান তার নাম হলে ওখানে ইয়ে আছে। আরে না কথা করে বসে আমি তো এমনি তোমরা খাওয়া জিনিস খাওয়া সব থানা কন্ট্যাক্ট করা আছে। আচ্ছা ফিতার এই কাছে আপনি আইছেন কেন? না কেন আমি ভিতরে বসে থাকবো আমি তো এদিক খেললো সমস্যা নাই তো? না না সমস্যা বলতে আপনি হাত বাড়াইতে পারবেন না, না, আমি আপনার ওদিকে যাবো না, আমার এই যে সীমানা আছে না 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 সীমানার বাইরে না আপনাদের হাত কোনোভাবে কাঁটাতারের বেড়া দিয়ে রাখছেন আপনারা, ওই সীমানা ভেদ করতে পারবো আমরা। কোনো সমস্যা নাই তো? না না কোনো সমস্যা নেই না মিষ্টিতে কোনো সমস্যা নেই, মিষ্টির সমস্যা নেই। না না না, না। আসলে মিষ্টি বিসমিল্লাহ গলত কিন্তু আপনার মিষ্টিতে সমস্যা নেই কোনো। মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। না পাপ কিন্তু হচ্ছে পাপ তো করে ফেলাচ্ছে। না না আসলে আমাদের মিষ্টির মধ্যে কোনো বিধান মানুষের বিশ্বাস নষ্ট করা পাপ। আপনি ready? বিশ্বাস তো আপনারা প্রথম ফার্স্টেই নষ্ট করে ফেলছেন। থাকেই গেছে একদম। ভাগ্যে না তো প্রত্যেকটাতে ছিল। আপনি হাত এই যে আপনি আমি কেন হাত বাড়াবো? নেন সাইকেল নাও হাত চাপতে যাবে না, হাত চাপতে যাবে না আপনারা। আপনারা আসলে মহিলা নিয়ে আসেন। হাত কাঁপতেছে, হাত কাঁপতেছে। না, না, এটা চিটিং হয়েছে, হাত কাঁপছে। হাত কাঁপছে, এই এখনো হাত কাঁপতেছে। এটা তো কৌশল। এটা তো কৌশল। এটা কৌশল। হা করা যাবে না, মুখের কাছে নিয়ে খালি ঘষতে হবে। হা করা যাবে না, খালি মুখের কাছে ঘষতে হবে। আপনার হাত মানে না আর কি না ভাই 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 সুগার আছে না? নেন নেন আমাদের মিষ্টির মধ্যে কোনো ভেজাল নেই খালি শরবতের মধ্যে আচ্ছা আপনি ফিতাটা নেন নেন যারা আচ্ছা আমাকে দেন, আমি আচ্ছা এখন হয়ে গেছে নেন শেষ করে আমি জানি কাশি দেন বের করে। কাশি কি আমরা বের করে দিতে পারবো না? এখানে তো ওখানে আছে, এখানে তো ওরকম কোনো কাটা নাই, কোনো কিছু নাই। খালি বের নে করে। নে পাতা খেলার প্র্যাকটিসটা হয়ে যাবে না। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। কাশি কি আপনি কাশিটা বের করতে পারেন পেয়ে গেছে কাছে। ভাইয়া দেন কাটাই দেন কাটি ধরো দুই পাশে, এই কাশি দিয়ে সহজে কাটবে না। কাটবে কাটবে। এই যে টানার কারণে কাটবে। কেউ বুঝছো না। ভাই এটা কোন ধরনের কি খেলা দেখালে পরে এমনি হয়ে যাবে না, এমনি এমনি হয়ে যাবে। হাওয়া হয়েছে। গায়ে ব্যাপার না। আমায় কান্না করে না। এ বাবু তোমার মা হ্যাঁ তুমি কইছিলে মিষ্টি খাওয়ার সময় শঙ্কর ভাইয়া দেখে বাবু জানি কি হয়
এটাই বাস্তব। মিষ্টি খাবে, মজা নিবে, স্প্রে নিবে না। সামনে আসে না, পিছনে থাকো না সামনে। এই বাবা তুমি আহত বাবা ভয় পাঁচ ওয়াক্ত নামাজ ইনশাল্লাহ পড়বে নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে ওই যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর কি, ঠিক আছে না? বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। খানসামা হোসেনপুর নিবাসী আমি মোহাম্মদ আবু সাইদের কন্যা সুরাইয়া সাইদ এর 3,88,523 টাকা জন্ম ধার্য করিয়া সম্পূর্ণ নগদ বুঝতে পাইয়া সাক্ষীগণের মোকাবেলায় ইসলামী শহীদ মোতাবেক তোমার শহীদ সুমনে কাজ দিলাম, আল্লাহ রাস্তায় কবুল করলাম। আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। খানসামা হোসেনপুর নিবাসী আমি মোহাম্মদ আবু সাইদ আমার কন্যা সুরাইয়া বিনতে সাইদ এর 3,88,000 বলেন না না সবাইকে 523 টাকা সবাই সম্পূর্ণ বুঝে পাইয়া সাক্ষীগণের মোকাবেলায় ইসলামী শরীয়ত মোতাবেক তোমার সহিত সুমনে কাঁদিলাম, তুমি আল্লাহ রাস্তায় কবুল করো। আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। আর বলো আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। হুজুর কথা কয় না। إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه নীরব বা আরো কাউ একজনকে ডাকো না একটু ধরো ওইটা রেডি হইতে হইতে আমরা ততক্ষণ না হলে তুমি ইয়া করো ওগুলা ইয়া করো এই নীরব বা আর কাউকে আমার সাথে দাও وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা মহতী এক কার্যক্রমে বিবাহের অনুষ্ঠানে আসার এবং কিছু কথা শোনার তৌফিক দান পেয়েছি। সেই সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সংক্ষেপে দরুদ, যে রাসূলের রীতি অনুযায়ী আমরা বিবাহ সম্পন্ন করলাম সে রাসূলের প্রতি সংক্ষেপে দরুদ পাঠ করে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু আওয়াজ কম করবেন, কথাবার্তা বলবেন না, তাহলে খুতবা শুনতে পাবেন না। আমাদের বিবাহ সম্পূর্ণ হয়ে গিয়েছে। বিবাহের রুকুন দুইটি, ইজাব এবং কুবুল। এই ইজাব এবং কুবুলের মাধ্যমে বিবাহ আমরা সম্পূর্ণ করেছি। এখন বর এবং কনেকে উদ্দেশ্য করে আমি কয়েকটি কথা বলবো, যে কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। বর এবং কনেকে লক্ষ্য করে কয়েকটি কথা আমি বলবো, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আমি সর্বপ্রথম বরকে বলবো, বিবাহ হয়ে গেল, আজকে থেকে আপনি আর এই মেয়েটি হচ্ছে স্বামী স্ত্রী। একজন স্বামীর অনেক দায়িত্ব, অনেক কর্তব্য থেকে থাকে। যেমন ধরেন, স্বামী যেরকম খাবার দাবার খাওয়া দাওয়া করবে, যে বস্ত্র পরিধান করবে, সে অনুপাতে, সে অনুমানে, সে সমমানের কাপড় পরিধান করাবে ওই স্ত্রীকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলিহি।
তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তির স্ত্রী বলে তার স্বামীটা উত্তম। মানে যদি স্ত্রী বলে তার স্বামী উত্তম, তার স্বামীর চরিত্র ভালো, সে ব্যক্তি উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আমার পরিবারের কাছে আমি উত্তম ব্যক্তি, আমি আমার পরিবারের কাছে উত্তম ব্যক্তি, এটা আমার স্ত্রীরা বলে। তো আমি বরকে উদ্দেশ্য করে বলবো, বর যেন স্ত্রীর প্রতি সদয় সহনশীল হন। যে মানের খাদ্য বস্ত্র পরিধান করবেন, সেই ধরনের সে মানের খাদ্য বস্ত্র স্ত্রীকেও পরিধান করাবেন। এবং স্ত্রীকে আমি বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুন নিসাআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না। পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তিকে যদি আমি সিজদা করতে বলতাম, একজন আরেকজনকে যদি সিজদা করার অনুমতি দিতাম, তাহলে সর্বপ্রথম স্ত্রীকে বলতাম যে তুমি তোমার স্বামীর পায়ের নিচে স্বামীকে সিজদা করো। এরকম ভাবে হাদিসে এসেছে। তো সম্মানিত উপস্থিতি, আমি আজকের কনেকে এবং আজকের যারা মা বোন আছে সবাইকে লক্ষ্য উদ্দেশ্য করে বলবো, সদা সর্বদা স্বামীর আনুগত্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, কোনো মেয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসে সিয়াম রাখবে এবং ওয়াতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে এবং সতীত্ব রক্ষা করবে, তাহলে কি লালাহা উদখুলিল জান্নাহ, তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাকে বলা হবে তুমি তোমার ইচ্ছা মতো জান্নাতের যে দরজা দিয়ে যেতে চাও সে দরজা দিয়ে প্রবেশ করো। সম্মানিত উপস্থিতি, আমাদের বিবাহ সম্পূর্ণ হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ সম্পূর্ণের পরে একটি দোয়া পাঠ করতেছিলেন। আমরা সকলেই আজকের বর এবং কনেকে লক্ষ্য উদ্দেশ্য করে এই দোয়াটি পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের এই নব দম্পতিকে সুখীময় দম্পতি হিসেবে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার সাথে আপনারা দোয়াটি পাঠ করবেন। বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। আলহামদুলিল্লাহ, আজকের বিবাহ এখানেই সমাপ্তি ঘটাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নবদম্পতিকে সুখীময় করুন, তাদের সংসারে ঝগড়া ফিতনা ফাসাদ দূর করে দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে দাও।